আসসালামু আলাইকুম। আমি ডক্টর ইকবাল আহমেদ, সহকারী অধ্যাপক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং চেম্বার করছি এমএইচ সমরিতা মেডিকেল কলেজ হসপিটাল, 117 লাভ রোড, তেজগাঁও, ঢাকাতে। তো আজকে খুবই আনকমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটা হলো চোখের উপরের পাতা ঝুলে পড়া। এই চোখের উপরের পাতা কারো কারো দেখা যায় চোখের উপরের পাতা দুইটা বা একটা কোনো কারণে ঝুলে গেছে, যেটার জন্য তার চোখের মণি একটা পুরোটা দেখা যায় আর একটা চোখের মণি হয়তো অর্ধেকটা দেখা যাচ্ছে। সে হয়তো ভালোভাবে চোখটা তাকাতে পারছে না, হয়তো কাউকে এইভাবে একটু উঁচু করে চোখটা তাকাইতে হচ্ছে, কাউকে দেখতে হচ্ছে। এইটার যে সমাধান আছে, অনেক রুগী আমাদের কাছে আসেন, তারা বলেন যে এই সমাধান যে আছে এটা আমরা জানতাম না, এই সার্জারি যে বাংলাদেশে হয় সেটা আমরা জানতাম না। হ্যাঁ, এই সার্জারি বাংলাদেশে হয় এবং খুব সুন্দরভাবে হয়। এই চোখের পাতাটার প্যারালাইসিস বা চোখের পাতা ঝুলে যাওয়া বা একটা চোখের পাতা একটু ঝুলে যাওয়া আর একটা স্বাভাবিক থাকা, এটা বিভিন্ন কারণে হতে পারে। এটা জন্মগত কারণে হতে পারে, অথবা দুর্ঘটনাজনিত কারণে হতে পারে, অথবা আরেকটা রোগ আছে যেটা হলো নাম হলো মায়োস্থেনিয়া গ্রেভিস, অর্থাৎ এখানকার যে নার্ভ সাপ্লাই আছে সেটা নষ্ট হয়ে যায়। সেটার জন্য আমরা নার্ভ সাপ্লাই নষ্ট হয়ে যাওয়ার জন্য সেই চোখের পাতাটা উপরে ওঠায় যে মাসেলটা, সেই মাসেলটা আর কোনো ধরনের টোন থাকে না, যার ফলে সে উপরে টেনে তুলতে পারে না। এইটার জন্য এই টোসিস রোগটা হয়ে থাকে, এটাকে ডাক্তারি ভাষায় বলে টোসিস। তো ওই টোসিস কারেকশন করা যায় খুব সহজে। এটা কিন্তু চোখের কোনো সার্জারি না, এটা শুধু চোখের পাতার সার্জারি। চোখের পাতার যে চামড়াটা আছে সেখানে একটু কেটে চোখের পাতার ভিতরের যে মাসেলটা আছে সেটাই অধিকাংশ ক্ষেত্রে রিপেয়ার করে দিলে চলে। আবার যদি খুব বেশি হয়, খুব বেশি ঝুলে যায়, একদম চোখ সামান্য একটু খোলা যায়, সেক্ষেত্রে আমরা সাধারণত চোখের পাতা থেকে এই যে আইব্রাউ পর্যন্ত একটা ভিতরে একটা সিলিকন ঢুকিয়ে সেটাকে তুলে দিয়ে থাকি। সেভাবে করা যায়। এটা অর্থাৎ হলো যে আমরা কিভাবে করব এটা ডিপেন্ড করবে টোসিসের সিভিয়ারিটির উপর, এটা কতটা সিরিয়াস সেটার উপরে, কতটা বেশি হচ্ছে সেটার উপরে। এটা অজ্ঞান ছাড়াই করা যায়, শুধুমাত্র চোখের পাতার মধ্যে একটু ইঞ্জেকশন দিয়ে অবশ করে এই সার্জারিটি করা যায় এবং অপারেশন করার পরপরই রোগী চলে যেতে পারবে এবং এতে তার দৃষ্টিশক্তির কোনো ধরনের সমস্যা হবে না। দৃষ্টিশক্তি কমবেও না, দৃষ্টিশক্তি বরং সে সুন্দর করে সে তাকাতে পারবে। এতে বরং দুইটা চোখের মণি একই রকম দেখা যাবে। এতে করে তার যে চোখের যে অ্যাস্থেটিক প্রবলেমটা ছিল সেটাও সলভ হয়ে যাবে এবং এতে দাগ থাকে না বললেই চলে। টুইটাপের মাধ্যমে যারা আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে আগ্রহী, তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে তাদের নাম্বার পেয়ে যাবেন, অথবা স্ক্রলে তাদের নাম্বার পাবেন, সেখানে যোগাযোগ করে আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।